বাইরে কিন্তু ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়া মানে একটু ঠান্ডা হয়ে যাওয়া ওয়েদারটা। আর এই সময় পিঠে হলে কিন্তু দারুণ হয়। আর সে কারণেই আজকে আমি বাসায় গুড়ের ভাপা পিঠা তৈরি করেছি। আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিতরটাও একটু ভেঙে শেয়ার করে নিলাম। নারকেল এবং গুড়ের পুরটা কিন্তু দারুণ হয়েছে। আর পিঠাটা হবে একেবারে নরম তুলতুলে। এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি 1 কেজি। 1 চা চামচ আমি লবণ দিয়ে এখন গুঁড়িটার ভিতরে লবণটা ভালো করে একটু মিশিয়ে নিব। শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা করতে পারবেন, তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন এখানে আমি বাটালি গুড় এই বাটির নিয়েছি। আর এই গুড়টা এখন আমি অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নিব, একবারেই বেশি দিব না। আর এই গুঁড়িটা যেহেতু একটু গুড়টা দিয়ে মেখে নিলে যাতে ঝরঝরা টাইপের থাকে, নরম না হয়ে যায় আর কি, সেটা খেয়াল রেখে তারপরে আসলে এই গুড়টা দিতে হবে। সে কারণে আসলে এই পরিমাণটা গুড়ের আমি বলছি না। আর কারণটা হলো ভেজা চালের গুঁড়ি যেহেতু পানির পরিমাণটা গুঁড়িতে কতটা আছে, সে কারণে বাটালি গুড়টা আমি অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিব। চাইলে এখানে আপনারা এই গুঁড়ির সাথে চিনিও ব্যবহার করতে পারেন। আর এই গুঁড়িটা মেখে নেওয়ার পরে এটা মুঠি করে নিলে একটু দলা হয়ে থাকবে। আর এই দলাটা একটু হাত দিয়ে চেপে তারপরে ভাঙতে হবে। আর সেটা যদি এই গুড় দিয়ে মেখে নেওয়ার পরে না হয়, প্রয়োজনে গুড়ের সাথে একটু পানি দিয়ে তারপরে নিবেন। আর এটা যদি বেশি শুকনো থাকে তাহলে কিন্তু পিঠাটা নরম তুলতুলে হবে না। আর এটা আমি চালনি দিয়ে এভাবে চেলে নিব। চেলে নেওয়ার সময় কিন্তু গুঁড়িটা একটু দলা দলা হয়ে যায়, সে কারণে দলাটা ভেঙেই কিন্তু এই গুঁড়িটা চেলে নিতে হবে। আর এটা কিন্তু এমনটা হবে, এটা ধরলে কিন্তু আবারও দলা হয়ে যাবে। এখানে আমি বড় সাইজের 1.5টা নারিকেল এভাবে কুড়িয়ে নিয়েছি এবং কিছুটা বাটালি গুড় এভাবে পাতলা করে কেটে নিয়েছি। পিঠাটা যেটাতে দিয়ে আমি তৈরি করে নিব সেটা আসলে এই মশারির কাপড়টা, আর এটা আমি ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এটার পরিবর্তে মার্কিন কাপড় সেটা দিয়েও এই পিঠাটা পেঁচিয়ে তৈরি করে নিতে পারেন। এই বাটিতে আমি পিঠাগুলো তৈরি করব, আর সে কারণে এটা ধুয়ে ভালো করে ভিতরটা শুকনো করে মুছে নিব। এখন এখানে আমি অল্প একটু গুঁড়ি এর ভিতরে দিয়ে কোরানো নারকেল এবং গুড়টা উপর